নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি আরজি কর কাণ্ডের কথা। এবার আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সিভিকদের নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাদের কাজ সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করা হলো। তারা কি কাজ করবে, কি কাজ করবে না, কোন কোন ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ করা চলবে, কোন কোন ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ করা চলবে না, এই সংক্রান্ত সিভিকদের নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো নবান্ন। নির্দেশিকায় কী বলা হয়েছে বা কোন কোন কাজই তারা করতে পারবে বা কোন ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করতে পারবে না, এ সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিওর আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। দাদাগিরি দেখানোর দিন শেষ, জারি হলো নয়া নির্দেশ। আরজি কর কাণ্ডের পরেই সিভিকদের নিয়ে কড়া নবান্ন। তো চলুন, বাংলা হান্ডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী অতীতে রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। আরজি কর কাণ্ডের পর নতুন করে প্রশ্ন উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। নিয়ম অনুযায়ী সিভিক ভলেন্টিয়াররা শুধুমাত্র পুলিশের সহকারী হিসেবে কাজ করতে পারেন। তাহলে সিভিক ভলেন্টিয়াররা আর কী করতে পারেন? কোনো রকম কোনো তল্লাশি কাজে তারা যেতে পারবেন না। সিভিক ভলেন্টিয়াররা থানায় জিডি বা তদন্ত সংক্রান্ত ফাইল দেখার কোনো অনুমতিই নেই তাদের। তবে তারপরেও রাজ্যের একাধিক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে, যার জেরে বিপাকে পড়েছে পুলিশ ও রাজ্য সরকার। এই আবহে নবান্নর তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য তৈরি করা হয়েছে একটি নতুন নির্দেশিকা, যেখানে নবান্নের একটি সূত্র মারফত বলা হচ্ছে উপেক্ষিত হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে তৈরি আইন। প্রশাসনের কাছে সেই সংক্রান্ত খবর ও প্রমাণ রয়েছে। রাজ্যের অধিকাংশ থানা এখন সিভিক ভলেন্টিয়ার নির্ভর হয়ে উঠেছে। তাই অনেকেই অভিযোগ তুলছেন সিভিক ভলেন্টিয়ারদের ঔদ্ধত্য বেড়েছে বহুগুণ। কারণ হিসেবে বলা হচ্ছে, পুলিশের সাথেই তদন্তের কাজ করে থাকেন সিভিক ভলেন্টিয়াররা। পুলিশ স্টেশনের বিভিন্ন কাজে সরাসরি যুক্ত হচ্ছেন তারা, যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ। এছাড়া অভিযোগ, পশ্চিমবঙ্গের অধিকাংশ থানায় রয়েছে পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাব। রাজ্য সরকার সেই সংকট মেটানোর চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মাধ্যমে। তবে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা নিজেদের দায় দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন। এছাড়াও রাজ্য সরকার এমনকি আদালতের নির্দেশও রয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা শুধুমাত্র পুলিশের সহযোগী হিসেবেই কাজ করতে পারবেন। তবে নবান্নর কাছে খবর রয়েছে, রাজ্যের একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানো হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে তাদের হাতে দেওয়া হচ্ছে লাঠি ও ওয়াকি টকি। আরজি কর হাসপাতাল মহিলা চিকিৎসক খুনের পর অভিযোগের মূল তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে, যা রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। এই অবস্থায় নবান্ন সিভিক ভলেন্টিয়ারদের জন্য তৈরি করেছে নতুন নির্দেশিকা। সেই নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে সিভিক ভলেন্টিয়ারদের কাজ বা দায়িত্ব সম্পর্কে। তো বন্ধুরা, এই ছিল সিভিক ভলেন্টিয়ারদের জন্য নবান্নের তরফে নয়া নির্দেশিকা। তারা কী কাজ করতে পারবে, কী কাজ করতে পারবে না, এই সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।